This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকরের আন্দোলন কিন্তু জারি এখনো জুনিয়র চিকিৎসকদের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই তিলোত্তমার ছবির পাশে আঁকা হলো ত্রিশূলধারী মা দুর্গার ছবি। তিলোত্তমা ধর্ষণ খুনের 1 মাস পার। বিচারের দাবিতে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের। কথা বলবো আমাদের প্রতিনিধি আজিজ, সরাসরি আরজিকর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। আজিজ, এখনকার ছবিটা কি দেখাও? দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। একেবারেই রনিপা, আমি সরাসরি তোমাকে সেই ছবি দেখাবো। সারা রাত এই যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন মঞ্চ, সেখানে গান কবিতা মাধ্যমে প্রতিবাদ ফুটে উঠেছে এবং গৌরব আমার ক্যামেরা পার্সন, তাকে আমি বলবো যে যদি দেখায়, একটা হোয়াইট বোর্ড তুমি দেখতে পাচ্ছ এবং সেখানে লেখা অবিচারের 1 মাস 1 দিন, অর্থাৎ 1 মাস 1 দিন হয়ে গেল এই তিলোত্তমার হত্যাকাণ্ড। এবং ঠিক তার পাশেই আমি গৌরবকে বলবো দেখাতে একটা ক্যানভাস রয়েছে, যে ক্যানভাস সারা রাত জুড়ে এরা এই জুনিয়র ডাক্তাররা তারা তৈরি করেছে। সেখানে তারা তিলোত্তমাকে আঁকার চেষ্টা করছে সেই ক্যানভাসে, এবং তিলোত্তমার মুখে কালো গোলাপ, অর্থাৎ তিলোত্তমার বিচার এখনও পায়নি সেই কালো গোলাপ তারই প্রতীকী। এবং তার পাশেই তুমি দেখতে পাবে একেবারেই এখানে ত্রিশূলধারী মায়ের মূর্তি আঁকা হচ্ছে, এবং যে ত্রিশূল রয়েছে, যে ত্রিফলা রয়েছে, সেই ত্রিফলার সঙ্গে জড়িয়ে রয়েছে স্টেথোস্কোপ। তুমি দেখতে পাবে, গৌরবকে আমি বলবো সেই ছবি তোমাকে দেখাতে, এবং এই ত্রিশূলেই জড়িয়ে রয়েছে লাল স্টেথোস্কোপ। এবং এইভাবেই কিন্তু দেখো এই ঘটনার 1 মাস পূর্ণ হয়েছে এবং দেবীপক্ষের সূচনা হতেও আমরা জানি প্রায় 1 মাসের মতোই সময় বাকি। তাই এই 2 মিলিয়ে যাতে এই উৎসবের আবহে আমরা তিলোত্তমার যে সঙ্গে যে ঘটনা ঘটেছে তার বিচারের যে দাবি, সেই দাবি থেকে বা যে জাস্টিসের জন্য এতদিন ধরে লড়াই হচ্ছে, সেটা থেকে কোথাও এই উৎসবের আবহে আমরা যেন সেখান থেকে সরে না যাই, সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছেন এরা। এবং আমি আমার ক্যামেরা পার্সন গৌরবকে বলবো যে আরও একটা ছবি দেখানোর জন্য। দেখো, যে এমার্জেন্সি বিল্ডিং যেখানে 14 তারিখ যে প্রথম রাত দখল হয়েছিল, সেখানে যে ভাঙচুর হয়েছে, সেখানে যে তাণ্ডব হয়েছে, তার জন্য সেইখানটায় একেবারেই তারা কিন্তু সাদা গোলাপ দিয়ে তাকে এই যে এমার্জেন্সি বিল্ডিং রয়েছে সেটাকে তিলোত্তমাকে উৎসর্গ করে তারা এখানে তাকে শ্রদ্ধা জানিয়েছে, এবং এইভাবেই সাদা গোলাপ এখানে তারা ছড়িয়েছে। দেখো, সারা রাত ব্যাপী তারা বিভিন্ন কর্মসূচি এখানে পালন করেছে, এবং ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই তারা এখানে এখনও রয়েছেন। এবং আজকের সুপ্রিম কোর্টের যে শুনানি রয়েছে, সেই শুনানি তারা এখানে যে জায়েন্ট স্ক্রিন, সেই জায়েন্ট স্ক্রিনে এখানেই তারা দেখবেন, এবং সেই শুনানিতে যদি তারা যে দাবির জন্য, যে বিচারের জন্য প্রতিবাদের কি অভিনব ভাষা, নজর রাখো তুমি। আপাতত ধন্যবাদ তোমায়। আরজিকরের যে খবর এখন, সেটা আরজিকরে আর নেই, গোটা বিশ্বের খবর। 1 মাস হয়ে গেল, আমরা বিচারের দাবিতে হয়তো 1 পাও এগোয়নি, সত্যি কথা বলতে। তো সেই অপেক্ষায় আমরা আজকে 9 সেপ্টেম্বর এসে অপেক্ষা করছি, যাতে সুপ্রিম কোর্ট আমাদের একটা সুনির্দিষ্ট উত্তর দেন, এবং আমরা এই সমস্ত কিছু পেয়ে, এবং এই যারা এই ঘৃণ্য নারকীয় ঘটনার সাথে যুক্ত তাদেরকে শনাক্ত করা হয়, যথাযথ শাস্তি দেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে সমাজে যে কোনো লোক এই ধরনের কথা চিন্তা করার আগেও 2 বার ভাবে। এতদিন আমরা শুধু রাত দখল দেখে এসেছি, আর এবার প্রতিবাদ কাগ ভোরেও ভোর দখল। রাত দখলের পর এবার ভোর দখল। শিলিগুড়িতে ভোর দখলে অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ। ভোর দখলে সামিল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আমার মনে হয় আমরা জাস্টিস পাবো। ইনফ্যাক্ট আমরা 1 মাস থেকে আজ 1 মাস হয়ে গেল, আমরা সবাই, আমাদের এই চারিদিকে যে প্রতিবাদ হচ্ছে, এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, এখানে কিন্তু রঙের কোনো ব্যাপার নেই, সবাই যে কেউ আসতে পারে, সবাই মিলে আমাদের মিলিতভাবে এই প্রতিবাদ দিকে দিকে ছড়িয়ে গেছে। এবং আমি মনে করি যত দিন যাচ্ছে এই প্রতিবাদ আরও বাড়ছে এবং বাড়বে। তবে আমরা ভীষণভাবে আশাবাদী। আজকে 5 তারিখ যে আমাদের রিপোর্ট জমা পড়েছে সিবিআইয়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে, আজকে কিন্তু আমরা ভীষণভাবে আশাবাদী, সেখান থেকে অনেক তথ্য কিন্তু বেরিয়ে আসবে, আমরা জাস্টিস পাবো। রাত দখলের পর এবার ভোর দখল।
ঘড়ির কাঁটা বলছে সকাল 4:10, আকাশটা সবে ফর্সা উঠছে। আর ঠিক সেই সময় এই মানুষগুলো জড়ো হলেন আরও একবার ভোট দখলের জন্য তিলোত্তমার বিচারের দাবিতে। সমাজের বিভিন্ন অংশের মানুষ এভাবে ছবি এঁকে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানালেন। ঠিক এভাবেই রাত দখলের পর ভোট দখলের মাধ্যমে প্রতিবাদ জানানোর পাশাপাশি তিলোত্তমার বিচারও ঠিক মিলবে। সুপ্রিম কোর্টে আজকে যে শুনানি, সেই শুনানি থেকে নতুন বড় কোনো তথ্য জানতে পারে গোটা বাংলা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। যে সময়টিতে আমরা নিরাপদে ঘুমিয়েছিলাম সেই সময়টিতে সিস্টেমের মধ্যে যার সুরক্ষিত থাকার কথা ছিল, সিস্টেম তাকে পশুদের হাতে তুলে দিয়েছিল এবং সেই পশুদেরকে আড়াল করবার জন্য সিস্টেমের সর্বোচ্চ পর্যায়ে এই মুহূর্তে কাজ করে যাচ্ছে। শুধু সেই সময় না, এখনো কাজ করে যাচ্ছে। আর এই যে ভোর হচ্ছে, আজকে সুপ্রিম কোর্টের যে শুনানি আছে, আশা রাখি অপরাধীদের পাশাপাশি এই অপরাধীদের আড়াল করবার যে সিস্টেম, সেই সিস্টেমের উপরে আলো ফেলবে এবং শুধুমাত্র ওই পশুদের বা ওই শয়তানদের পাশাপাশি এই যে শয়তানরা যারা ভদ্রতার মুখোশের আড়ালে এই সিস্টেমে দাঁড়িয়ে এই অপরাধীদের সহযোগিতা করেছে, তাদের উপরেও আলো ফেলবে।